এই মিরপুরে বাংলাদেশ খেলে খেলে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংটা ঠিক রাখে, নয়তো বাংলাদেশ কবে কেনিয়ার মতো হারায় যেত। আসসালামু আলাইকুম। বাংলাদেশ পাকিস্তানের সাথে সিরিজ জিতছে, এতে আমি অবাক হই নাই। যদি পাকিস্তানকে যদি হোয়াইট ওয়াশও করে বাংলাদেশ, তবুও আমি অবাক হব না। কারণ একটাই, আবার আরেক কথা, আমাদের বাংলাদেশের সুনামধন্য ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ভাই বলতেছে যে মিরপুরে যদি বাংলাদেশ খেলা জিতে তাহলে অনেক মানুষের চুলকানি উঠে যায়। মানে অনেক মানুষের চুলকানি উঠে যায়, সেটা বিদেশি বলেন এবং দেশি বলেন, সবাইকে নিয়েই বলছে। তো দেখেন, মিরপুরে বাংলাদেশ ম্যাচ জিতলে কেন চুলকানি উঠে যায়, এটা তো আপনি নিজেও জানেন রিয়াসাদ ভাই, এটা তো আপনি নিজেও জানেন। এই যে বাংলাদেশ যে দুটা ম্যাচ জিতলো, স্কোর কত ছিল? ফার্স্ট ম্যাচে প্রথম টি-20তে পাকিস্তান আগে ব্যাটিং করে 110 রান করছে, বাংলাদেশ এখানে হাতে 7 উইকেট রেখে জিতে গেছে। এবং দ্বিতীয় টি-20তে বাংলাদেশ ফার্স্ট ব্যাটিং করছে, রান কত করছে বাংলাদেশ? 133। এখানে বাংলাদেশ যদি 133 না করে 180 করতো, তাহলে সবাই বলতো যে না, বাংলাদেশ একটা ভালো ম্যাচে জিতছে। 130 রান, 110 রান, ফার্স্ট ম্যাচে 110 রান চেজ করছে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে 130 রান চেজ করছে বাংলাদেশ। এগুলো কি কোনো ম্যাচ? এটা কি কোনো খেলা বলেন? বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে যাবে, বাংলাদেশের সামনে তো মিনিমাম এরকম একটা স্কোর দাঁড় করাবে প্রতিপক্ষ দল, মিনিমাম 180 রান থাকবে, মিনিমাম 180। যেখানে বাংলাদেশের সাথে ইন্ডিয়া 295 রান করে টি-20তে, ভাবা যায়? 295 না, সরি 297। ইন্ডিয়া বাংলাদেশের সাথে টি-20 ম্যাচে 297 রান করে, মানে 3 রান কম 300 রান। বাংলাদেশের সাথে প্রতিপক্ষ টিম 300 রান করতে পারে, তো বাংলাদেশ কয় রান করার ক্ষমতা আছে বলেন? কত রান করার ক্ষমতা আছে বাংলাদেশের? বাংলাদেশ টি-20তে হাইস্ট যদি যায়, একদম যদি বেশি কুয়াশা হয়ে যায়, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যে কুয়াশাটা হয়, ওইরকম কুয়াশা হয়ে গিয়ে যদিও যায়, তারপরে বাংলাদেশ 150, 153 বা 154 রান। এগুলো কি কোনো রান? হ্যাঁ, আর যদি মিরপুরের মাঠে হয়, মিরপুরের মাঠে অস্ট্রেলিয়া আসুক, ইংল্যান্ড আসুক, দরকার হয় আর্জেন্টিনা চলে আসুক, বাংলাদেশের সাথে কেউ জিততে পারবে না। কিন্তু বাংলাদেশ যখনই যায় ঘরের বাইরে, তখনই খেলা শেষ। তো মিরপুরে যদি বাংলাদেশ জিততে মানুষের চুলকানি কেন উঠবে না, সেটা বলেন রিয়াসাদ ভাই। আপনি একজন সাংবাদিক, সুনামধন্য সাংবাদিক, আপনার অনেক সম্মান আছে, তো আপনার আসলে সঠিকটা, সাদাকে সাদা, কালাকে কালা বলা উচিত, দরকার। মিরপুরে বাংলাদেশ ম্যাচ জিতলে কেন চুলকানি ওঠে, এটা তো কারণ আছে নাকি ভাই? এটা তো কারণ আছে। মিরপুর এই উইকেটের কারণে, মিরপুর স্টেডিয়াম থাকাতে বাংলাদেশের যতটা উন্নতি হয়েছে তার চেয়ে বেশি অবনতি হয়েছে। কারণ এই মিরপুরে বাংলাদেশ খেলে খেলে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংটা ঠিক রাখে, নয়তো বাংলাদেশ কবে কেনিয়ার মতো হারায় যেত। কেনিয়ার মতো বাংলাদেশ আরো অনেক আগে হারায় যেত। এই মিরপুরে খেলে বাংলাদেশের র্যাঙ্কিংটা ঠিকঠাক রাখে। তো এরকম এরকম জয় তো আসলে ঠিক না। এরকম জয় পাওয়ার থেকে না পাওয়াই ভালো। আপনি ঘরের মাঠে ভালো খেলবেন, বিদেশের মাঠে গিয়ে আপনি একদম হতভঙ্গ হয়ে যাবেন। হ্যাঁ, এটা তো আসলে স্টেডিয়ামের দোষ না, এটা কিউরেটরের দোষ। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করে তাদের দোষ। কিউরেটর তো যে কোনো উইকেট বানাইতে পারবে। কিউরেটরকে যদি আপনি বলেন এখানে স্পোর্টিং উইকেট বানাও, পারবে। হ্যাঁ, এখানে স্লো উইকেট বানাও, পারবে। তো এরকম উইকেট বানায়া প্রতিপক্ষ টিমকে ফাঁসায়া হোয়াইট ওয়াশ করার থেকে, ম্যাচ জেতার থেকে হেরে যাওয়া ভালো, ভালো খেলে। তো যাই হয়েছে না হয়েছে, বাংলাদেশ অলরেডি সিরিজ জিতে গেছে। লাস্ট একটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচে অবশ্যই বাংলাদেশের প্রয়োজন আগ্রাসী ব্যাটিং করা। মিনিমাম বাংলাদেশের টার্গেট রাখা উচিত 200 রান। যদি ফার্স্ট ব্যাটিং করে বাংলাদেশ, 200 রানের টার্গেটে ব্যাটিং করা উচিত সবার। তাহলেই তাদের সামর্থ্যের প্রমাণ বোঝা যাবে। 110 রান, 130 রান, এগুলো কি কোনো রান ভাই? হ্যাঁ, আইসিসি টুর্নামেন্টে কখনোই স্লো উইকেট থাকে না, সবসময় স্পোর্টিং উইকেট থাকে। আইসিসি চায় যেন প্রচুর রান হয়। যত বেশি রান হবে তত বেশি খেলা ভালো হবে, যত 4-6 হবে তত স্পন্সরের লাভ, আইসিসির লাভ, সবার লাভ। আজকে দেখেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলা হোক, সবাই আশা করবে এখানে হাইস্ট স্কোরিং ম্যাচ হবে, হাই ভোল্টেজ ম্যাচ হবে, 180, 200, 250 রানের ম্যাচ হবে, টি-20 ম্যাচ। কিন্তু এখানে যদি ইন্ডিয়া গিয়া অস্ট্রেলিয়ার সাথে 120 রানে অল আউট হয়ে যায়, খেলা কি টিভির স্ক্রিনে কেউ দেখবে? স্টেডিয়ামে কি কেউ থাকবে? 120 রানের খেলাটা কি দেখবে? সবাই ঘুমায় ঘুমায় দেখবে। এখানে স্পন্সরের লস, সবার লস। এই জন্যে আইসিসি সবসময় স্পোর্টিং উইকেটে ওয়ার্ল্ড কাপ আয়োজন করে এবং স্পোর্টিং উইকেটে সবসময় খেলা হয় যেখানে ভালো রান হয়। তো
তো বাংলাদেশ তো ওইসব উইকেটে গিয়ে একদম বসে যাবে। তো এই জন্য রিয়াসাত ভাই, আপনি একজন সুনামধন্য লোক, বাংলাদেশের একজন ভালো ক্রীড়া সাংবাদিক, আপনার অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তো কথা একটু আসলে গুছিয়ে বলা উচিত আপনার। হ্যাঁ, মানুষের যে চুলকানি উঠে যায় মিরপুরে বাংলাদেশ ম্যাচ জিতলে, চুলকানি কেন উঠে যায় সেটা আপনি খুব ভালোভাবে জানেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।